হবে, কেমন হবে বন্ধু? আসুন না, সবের কাজ তো মিলাদটা কিন্তু বেদাত। আমি আপনাদের আরো ক্লিয়ার করে বলে দিই, মিলাদটা কিন্তু বেদাত, এই কিয়ামটা কিন্তু বেদাত। বেদাত কি জানেন? আপনি যে টাইসরা মসজিদ নামাজ পড়তেন, এটাও কিন্তু একটা বেদাত। কেন বেদাত বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জামানায় যা ছিল না সেটাই বেদাত, সেটাই বেদাত। সেটাই যদি বেদাত হয়, আমি আপনার কাছে প্রশ্ন করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিদআত ছিল না, বেদাত এটা করা যাবে না। আমি যদি বলি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় টাইস করা মসজিদ ছিল না, এটা করা যাবে না, এটা বেদাত। বাইরে যে ইটের মধ্যে নামাজ পড়তে হবে, মানবেন আপনারা? এটা কেমন বেদাত এবার বুঝাই, মাত্র 2 মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে। এটা কেমন বেদাত আমি আপনাদেরকে এই বেদাতটা একটু বুঝাই। আল্লাহর হাবিব দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সহ এই বেদাত প্রকার করে গেছে 2 প্রকার। বেদাত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে বেদাতে হাসানা আর একটা হচ্ছে বেদাতে সাইয়্যিয়া। বেদাতে হাসানা হলো যে সমস্ত কাজ রাসূলের জামানায় যা ছিল না, ভালো কাজ, উত্তম কাজ, যেগুলা রাসূলের জামানায় ছিল না সেগুলা করাই বেদাত। ওই কাজ যে ভালো, যেহেতু কাজ ভালো কাজ, যেহেতু ওই কাজগুলো করার কারণে আপনার সওয়াব হবে, গুনাহ হবে না। আর যেগুলা অশ্লীল মন্দ কাজ, এবং গান বাজনা থিয়েটার, এটা কি অশ্লীল মন্দ কাজ না? এগুলা করা বেদাতে সাইয়্যিয়ার অন্তর্ভুক্ত। এগুলা করলে পরে আপনার গুনাহ হবে। আপনি কি বোঝেন না? আমরা মিলাদ করছি, মিলাদের মধ্যে সর্বপ্রথম আমরা কি করছি? আল্লাহর কুরআন থেকে তিলাওয়াত করছি। এরপরে কি করছি? কিছু সময় আমরা জিকির আজকার করছি। এরপরে কি করছি? আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়ছি। এরপরে কি করছি? রাসূলের প্রতি তাআযীমান আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পাঠ করছি। আপনি আবার দেখান তো কোন জিনিসটা খারাপ যে আপনি আমারে বসায় দেবেন? কথা বলেন না। আপনি আমাকে যে বসায় দেবেন, আপনি দেখেন কোন জিনিসটা খারাপ এই জায়গায়? ভালো কাজে যারা বাধা দেয়, সূরা মুহাম্মাদের সর্বপ্রথম আয়াত আপনি বুঝে দেখেন। সূরা মুহাম্মাদ 26 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ নম্বর লাইনের সর্বপ্রথম আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। আল্লাহ নিজে বলতে, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারা আমি আল্লাহর পথে যারা বাধা দেয়, আমি আল্লাহর পথে যারা বাধা দেয়, পথে মানে ইবাদতের কথা বলছে। এই মিলাদটাকে তাই ইবাদতের মধ্যে পড়ে না? অবশ্যই তো ইবাদতের মধ্যে পড়ে। তো কুরআন তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, দুরূদ শরীফ পড়া হয়, নবীর প্রতি সালাতু সালাম পাঠ করা হয়, সে তো ইবাদতের মধ্যেই তো পড়ে। অতএব রাসূল আল্লাহ পাক নিজে বলতে, নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা নাকি আল্লাহর হাবিব দয়াল নবী রাসূলের পাক বলছেন, যারা নাকি আল্লাহর ইবাদতের মধ্যে বাধা দেয়, তাদের সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আপনি একটু চিন্তা করেন তো, ছোটর দিকে ছোট একটা সুন্নাত, ছোটর দিকে ছোট একটা সুন্নাত তরিকা আপনার ছোট মনে করে ছেড়ে দেওয়াও কিন্তু বড় কবিরা গুনাহ। আপনি মনে মনে করলেন ছোট তো, মানে না কোনো গুনাহ নাই, ইচ্ছা করে আপনি ছেড়ে দিলেন একেবারে ঠাট্টার স্বরে, এটা কিন্তু আপনার কবিরা গুনাহ হবে। আপনার কি কানে পানি আছে? এটা কিন্তু আপনার কবিরা গুনাহ হবে। অতএব সব কথার এক কথা, আজকের আলোচনার মূল সাবজেক্ট ছিল আল্লাহ হাবিব দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করলে আমাদের কি উপকার আর কি ক্ষতি, না করলে কি ক্ষতি আর পাঠ করলে কি উপকার, বুঝতে পারলেন তো? আপনি যদি, আমি এতটুকুই আপনাদেরকে এখান থেকে বুঝালাম যে আপনি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন, সালাম পাঠ করেন, তাইলে আল্লাহর হাবিব দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মৃত্যুর পরেও যদি আপনি কোনো বিপদের মধ্যে আটকায় যান বন্ধু, আপনার আল্লাহর হাবিব নিজে আসে আপনার ওই বিপদ থেকে উদ্ধার করে দেবে। আর আপনি যদি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করাকে বেদাত বেদাত ওই আলেম ওলামাদের মতো বেদাত বেদাতে কোম্পানি খুলে যদি আপনি ফতোয়া দিতে শুরু করেন, আপনি বিপদে পড়লেও কিন্তু আপনি নবীকে পাবেন না, আর আপনি নবী না পাইলে কিন্তু আপনি আল্লাহর জান্নাত পাবেন না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যে কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ যেন আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।